আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আমাদের টপিক হলো চেঞ্জিং সেন্টেন্স। এর ভিতরে প্রথম টপিক অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এটা এসএসসি, এইচএসসি এবং বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা আজকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যতটুকু লাগে আমরা সব শিখবো। রুলস নাম্বার 1, বাই প্লাস বারবাঙ্গি থাকলে কি হবে? বাইয়ের পরে যদি এভরিবডি থাকে অথবা এভরিওয়ান থাকে, তখন আমরা কি করব? বাইয়ের জায়গায় উইদাউট, এভরিবডি এভরিওয়ানের জায়গায় নোবডি নান লিখবো। কিন্তু যদি কি থাকে, সাবজেক্ট এভরিবডি এভরিওয়ান বাদে অন্য কিছু থাকে, তখন যদি মডেল ভার্ব থাকবে তখন ক্যান কোডের পর একটা নট আনবো, প্লাস বাকি অংশ যা আছে তা। যেমন একটা উদাহরণ দেই, এখানে কি আছে? বাই লার্নিং কম্পিউটার এভরিবডি ক্যান এনশিওর আ বেটার লাইফ। এখানে বাই আছে, তো বাইয়ের পরিবর্তে আমরা কি লিখবো? উইদাউট। পরে কমার আগ পর্যন্ত যা আছে তা। এখন কমার পরে যদি এভরিবডি থাকে তাহলে এভরিবডি জায়গায় কি লিখবো? নোবডি। আর এভরিওয়ান থাকলে নান। আমরা আরেকটি উদাহরণ খেয়াল করি, বাই লার্নিং কম্পিউটার ইউ ক্যান এনশিওর আ বেটার লাইফ। এখানে দেখেন, এখানে কিন্তু এভরিবডি নেই। এভরিবডি না থাকলে কি হবে? ক্যান অথবা কুড, এর পরে কি আনবেন? নট আনবেন। আর বাকি যা আছে তা। খেয়াল করি, বাই আছে, বাই জায়গায় কি লিখবো? উইদাউট। ইউ এর ইউ, যেখানে কি আছে? ক্যান, ক্যানের পর আমরা কি আনবো? নট। পরে বাকি যা আছে তা। এনশিওর আ বেটার লাইফ। তো এভরিবডি থাকলে আমরা কি লিখবো? নোবডি। পরে যা আছে তা। আমরা আরেকটি উদাহরণ দেখি, রুলস নাম্বার 2, দেন থাকলে দ্বিতীয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট অ্যাজ প্লাস পজিটিভ ওয়ার্ড অ্যাজ প্লাস প্রথম সাবজেক্ট। আমরা খেয়াল করি যে এখানে কি আছে? দেন। দেন থাকলে কি হবে? দ্বিতীয় সাবজেক্ট আনবো। দ্বিতীয় সাবজেক্ট কি? দেনের পরে যেটা আছে ওইটা। কি আছে? নারায়ণগঞ্জ। দ্বিতীয় সাবজেক্ট পরে ভার্ব, ভার্ব এখানে কি আছে? ইজ। ভার্বের পরে কি আনবো? নট, এই যে নট। পরে অ্যাজ, এই যে অ্যাজ। পরে পজিটিভ ওয়ার্ড, এখানে দেন, এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে ওল্ডার, এটা একটা কম্পারেটিভ ওয়ার্ড। কম্পারেটিভ ওয়ার্ডের আমাদের পজিটিভ ওয়ার্ড লিখতে হবে। তো কম্পারেটিভ ওয়ার্ডের পজিটিভ ওয়ার্ড কি হবে? যদি ইয়ার থাকে তখন ইয়ার বাদ হয়ে যাবে। আর যদি ওয়ার্ডের আগে মোর থাকে, এম ওয়ার্ড মোর থাকে, তাহলে মোর কি হবে? বাদ হয়ে যাবে, তাহলে পজিটিভ ওয়ার্ড হয়ে যাবে। তাহলে আমরা খেয়াল করি, এখানে কি আছে? ইয়ার, তাহলে ইয়ার বাদ দিয়ে তাহলে কি হবে? শুধু ওল্ড। পজিটিভ ওয়ার্ড লিখলাম, পরে কি? এজ। প্রথম সাবজেক্ট, এখানে প্রথমে কি আসলো? ঢাকা, তো ঢাকা। 3 নাম্বার নিয়ম দেখি, দা অথবা অনবদা যুক্ত বাক্যকে নেগেটিভ করতে কি করতে হবে? প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ, পরে সুপারলেটিভ ওয়ার্ডের পরে অংশ, পরে অক্সিলারি ভার্ব, পরে শো পজিটিভ ওয়ার্ড এস প্লাস সাবজেক্ট। দা থাকলে হবে নো আদার, আর অনবদা থাকলে হবে ভেরি ফিউ। আমরা একটা উদাহরণ খেয়াল করি, এখানে কি আছে? ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ গ্রামার। এখানে কি আছে? দা। তো দা থাকলে আমরা কি লিখবো? নো আদার। নো আদার, পরে সুপারলেটিভ ওয়ার্ডের পরে অংশ। এই সুপারলেটিভ ওয়ার্ড কোনগুলা? যে শব্দের শেষে ওয়ার্ড কোনটা? যে শব্দের শেষে ইএসটি থাকে অথবা যে শব্দের পূর্বে মোস্ট থাকে, এটাকে বলা হয় সুপারলেটিভ ওয়ার্ড। এখানে খেয়াল করা যে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট আগে কি আছে? মোস্ট। তার মানে কি ওয়ার্ড? সুপারলেটিভ ওয়ার্ড। আমি বলছি কি সুপারলেটিভ ওয়ার্ডের পরে অংশ, এই যে সুপারলেটিভ ওয়ার্ড এর পরে কি আছে? থিং অফ গ্রামার। আমি এটা লিখবো।
সুপারলেটিভ ওয়ার্ডের পরে অংশ পরে অক্সিলিয়ারি ভার্ব। এখানে খেয়াল করেন, এখানে অক্সিলিয়ারি ভার্ব কি আছে? ইজ। অক্সিলিয়ারি ভার্ব পরে সো, পরে পজিটিভ ওয়ার্ড। এই যে সুপারলেটিভ ওয়ার্ড কি পেয়েছিলাম? ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এর পজিটিভ কি হবো? আমি বলছি কি যে মোস্টে কি বাদ দিয়ে দেবো, তো মোস্ট বাদ দিলে শুধু থাকে কি? ইম্পর্টেন্ট। পজিটিভ ওয়ার্ড পরে এস, পরে সাবজেক্ট। সাবজেক্ট কি ছিল প্রথমে? ইট। আমরা আরেকটি উদাহরণ খেয়াল করি অনবদা দিয়া। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট অনেস্ট গার্ল অফ আওয়ার ক্লাস। এখানে কি আছে? অনবদা। অনবদা থাকলে কি হবো? ভেরি ফিউ। তবে এখানে একটা জিনিস খেয়াল করবেন, ভেরি ফিউ যদি আনি তখন ভার্বটা সবসময় প্লুরাল হইব। এটা একটু পর দেখা যাচ্ছে। আচ্ছা, অনবদা থাকার কারণে কি আনলাম? ভেরি ফিউ। ভেরি ফিউ পরে সুপারলেটিভ ওয়ার্ডের পরে অংশ। সুপারলেটিভ ওয়ার্ড কোনটা? মোস্ট অনেস্ট। এরপরে কি আছে? গার্ল অফ আওয়ার ক্লাস। সুপারলেটিভ ওয়ার্ডের পরে অংশ পরে কি? অক্সিলিয়ারি ভার্ব। এখানে অক্সিলিয়ারি ভার্ব কি আছে? ইজ। আমরা এখানে ইজ লিখবো না, ভেরি ফিউ লিখলে এরপরে ভার্বটা কি হবে? অবশ্যই প্লুরাল হবে। ইজ থাকলে আর, ওয়াজ থাকলে ওয়ার, হ্যাজ থাকলে হ্যাভ। এখানে ইজ আছে তো আমরা কি লিখবো? আর। অক্সিলিয়ারি ভার্ব পরে কি? সো, পরে পজিটিভ ওয়ার্ড। আমি একটু আগে বলছি কি যে মোস্ট থাকলে মোস্ট শব্দটা বাদ হয়ে যাবে, তাই কি হবে? শুধু অনেস্ট। পজিটিভ ওয়ার্ড পরে এস, পরে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি ছিল? সি। সি। আশা করি আপনারা বুঝতে পারছেন। রুলস নাম্বার 4, টু ডট ডট টু থাকলে কি করতে হবে? প্রথম টু এর জায়গায় কি লিখতে হবে? সো। পরে টু এর জায়গায় দ্যাট, পরে একটা সাবজেক্ট আনতে হবে, পরে ক্যান অথবা কুড, পর নট প্লাস বাকি অংশ। তো খেয়াল করি, করিমা করিমা, প্রথম টু এর জায়গায় কি লিখবো? সো, পরে যা আছে তা। দ্বিতীয় টু এর জায়গায় কি লিখবো? দ্যাট, পরে পুনরায় একটা সাবজেক্ট আনবো। এখানে সাবজেক্ট কি আসলে? করিমা। আমরা সবসময় প্রোনাউন ইউজ করবো। প্রোনাউন মেয়ে হলে সি, ছেলে হলে হি। এখানে কি আছে? মেয়ে, তাই কি বলবো? সি। ক্যান অথবা কুড। এখানে খেয়াল করেন, এখানে কি আছে? অ্যামিজার থাকলে সবসময় হইব ক্যান। ওয়াজার থাকলে হবে কুড। এখানে কি আছে? ইজ, তাহলে কি হবে? ক্যান। পরে একটা নট, পরে টুয়েলভ, পরে বাকি যা আছে তা। কি আছে? কন্টিনিউ হার ক্লাস। আরেকটু উদাহরণ খেয়াল করি, করিমা ওয়াজ টু উইক টু কন্টিনিউ হার ক্লাস। আগের উদাহরণ ছিল ইজ, এখানে কি আছে? ওয়াজ। তাহলে এটা কি হবে? খেয়াল করি, করিমা ওয়াজ, এই টু এর জায়গায় আমরা কি লিখবো? সো, পরে যা আছে তা। এই টু এর জায়গায় আমরা কি লিখবো? দ্যাট। পরে আমরা কি আনবো? একটা সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি আসলে? করিমা, তাহলে কি হবে? সি। পরে ক্যান অথবা কুড। এখানে খেয়াল করেন, এখানে কি ছিল? ওয়াজ। ওয়াজ অথবা ওয়ার থাকলে কি হবে? কুড, তাই হবে কুড। পরে একটা নট প্লাস বাকি অংশ। বাকি কি? টু এর পরে যা আছে তা। কি আছে? কন্টিনিউ হার ক্লাস।